সকল কিছুর চাইতে এটা অত্যাশ্চর্য হলো আমার আল্লাহ পাকের এই কালাম। জোরে বলি সুবহানাল্লাহ। এটা আশ্চর্য তো কখনো ফুরাবে না। এটা এক মহা আশ্চর্যের কিতাব কোরআনে কারীম। আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে কোরআন নাজিলের আগেরও আসমানি কিতাবের নাজিলের ধারাবাহিকতায় সর্বশেষ আল্লাহ তাআলা এই কোরআন আমার আপনার জন্য নাজিল করেছেন। তবে কোরআনটা নাজিল হয়েছে মরা মানুষের জন্য না জিন্দা মানুষের জন্য? লিয়ুনযিরা মান কানা হাইয়া। আল্লাহ তাআলা জিন্দা লোকের জন্য কোরআন নাজিল করেছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমার দেশে কোরআন তেলাওয়াত হয় মরার আগে বেশি না মরার পরে বেশি? মরার পরে কোরআন তেলাওয়াত বেশি হয়। মরার পরে আপনি মরা মানুষকে আপনি আর কি শোনাবেন? কোরআন তো জিন্দা লোকের জন্য নাজিল হয়েছে। বুকটা ফেটে যায় তখনই যখন দেখি আমার দেশের, আমার জনময় বাংলাদেশের ২০ কোটি মানুষের ১৯.৫ কোটি মানুষ যখন কোরআন সহি করে পড়তে পারে না। মাত্র ৫০ লাখ মানুষ, আমার ভাঙ্গা জরিপে আমি যতটুকু বুঝেছি, মাত্র ৫০ লক্ষ মানুষ আমার দেশের মানুষ তারা কোরআনটা সহি করে পড়তে পারে। আর এই বিশাল একটি জনগোষ্ঠী যারা কোরআনটাকে সহি করে পড়তে পারে না। সম্মানিত উপস্থিতি, এটার জন্য শুধু ব্যক্তি দায়ী নয়, এটার জন্য রাষ্ট্র কোনো অংশে কম দায়ী নয়। আজকে ৫৪ বছর যাবৎ মিনিস্ট্রি অফ এডুকেশন, শিক্ষা মন্ত্রণালয় তারা কাজ করেছে। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, কোরআনটাকে সহি করে তেলাওয়াত করাও কি ফরজ। রুব্বা কারিন লিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালআনুহু। কোরআন তাকে লানত দেয় যে কোরআনটাকে সহি করে পড়ে না। অথচ একটা কম্পালসারি বিষয়, এই জাতির মধ্যে কত বড় ঘাটতি। নামাজ পড়তে গেলেই তাকে সহি তেলাওয়াত লাগবে। মাত্র ৫০ থেকে ৬০ লাখ মানুষ হয়তো বা সব বড় জোর কোরআন পড়তে পারে সহিভাবে, আর বাকি লোক কোরআন পড়তেই পারে না। এই যে একটা সূক্ষ্ম ষড়যন্ত্র বাংলাদেশকে নিয়ে হয়েছে ৫৪ বছর, জাতিকে কেমন করে প্রকৃতি ইসলাম শিক্ষা থেকে, দিন থেকে, তাহজিব তামাদ্দুন থেকে কেমনে সরিয়ে রাখা যায়, এই ষড়যন্ত্রের জাল আমরা ছিন্ন করতে চাই। আজ তখন কেন ছিন্ন করতে চাই? আমরা আলোকে সরিয়ে দিতে চাই, অন্ধকার দূর করতে চাই। কোরআন কেন নাজিল হয়েছে? কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো তোমার নাজিলের উদ্দেশ্য কি? এত বড় কোরআন শুধু নামাজের জন্য আল্লাহ পাক নাজিল করেননি। নামাজ পড়তে হবে, এই নামাজ শুধু পড়ার জন্য এত বড় কোরআন নাজিলের কোনো দরকার ছিল না। কোরআন কেন নাজিল হলো? আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। রাসূল, আমি আপনার প্রতি যে কোরআন নাজিল করেছি, এই কিতাব নাজিলের মূল উদ্দেশ্য হলো আপনি যেন অন্ধকারে নিমজ্জিত জাতিকে কোরআনের আলোতে আলোকিত করে যেন তাদেরকে জান্নাতের রাস্তায় তুলে দিতে পারেন। এই জন্য কোরআন নাজিল করেছি। আমার রাসূলের যে সময় জন্ম হয়েছিল সেই সমাজ কি ভালো ছিল? আসতে বলে ভালো ছিল? জাহিলিয়াত যাকে বলা হয়, দ্য এজ অফ ইগনোরেন্স, বর্বরতার যুগ। সে যুগ, যে যুগে নিজের মাকে সন্তান বিয়ে করত। নাউজুবিল্লাহ বলবেন না। বাবা বিয়ে করেছেন, বাবা বিয়ে করে তালাক দিয়েছে, সেই মাকে ধরে এনে সন্তান বিয়ে করছে। এত অসভ্য একটা বর্বর জাতি, ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে, একটা মাটির ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে যুগের পরে যুগ যুদ্ধ লেগে রাখত যে জাতি, সেই জাতিকে, শতবিভক্ত জাতিকে এক সুতার কাঠিতে আবদ্ধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো জাদুমন্ত্র দিয়ে নয়। কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? এই জাতিকেও অন্য কোনো তন্ত্রমন্ত্র দিয়ে ভালো করা সম্ভব হবে না। দেখলাম তো, সব দেখা শেষ করেছি। এই জাতি ভাষাগত দিক থেকে, ভৌগোলিক দিক থেকে, এরপরে জাতির দিক থেকে একটা মিশ্র জাতি। এই জাতিকে একটা সুসভ্য জাতিতে রূপ দেওয়ার জন্য আসমানি কিতাবের বিকল্প কোনো পন্থায় এই জাতিকে সভ্য করা সম্ভব নয়। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, রাসূল যে যুগে জন্ম নিয়েছিলেন সেই যুগে আমরা শুনেছি মদের কারবার হতো, মদের বোতল নিয়ে তারা বসে থাকতো, জেনা ছিল, সুদের কারবার ছিল। কিন্তু আমরা এমন ইতিহাস পাইনি যে 3 বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে। আমরা এমন ইতিহাস আমরা পড়িনি যে মরা লাশ কবর থেকে তুলে ধর্ষণ করা হয়েছে। আমরা এমন ইতিহাস শুনিনি হালুয়াঘাটে এই তো কয়েক মাস আগে এক মহিলা সুইসাইড করেছে, আত্মহত্যা করার পর তার লাশ মর্গে নেওয়া হয়েছে। মর্গে আত্মহত্যা করা লাশকে ধর্ষণ করা হয়েছে। একটা মানুষকে মেরে একটা সাবেক সাংসদ